ভগবান আমাকে এত কিছু দিয়েছে, সেই ভগবানকে রাখার মতোই আমার ঘরে সেরকম একটা জায়গা নেই। স্বাভাবিক, যারা আমার ভিডিও নতুন নতুন দেখছো তাদের এমনটা মনে হতেই পারে। আর একটু মোটামুটি 6 মাস আগের ভিডিও যখন ছেড়েছি তখন যদি তোমরা দেখো তাহলে দেখলে বুঝতে পারবে যে ঠাকুর কিন্তু রাখা ছিল, সিংহাসন করে ভালো করে গুছিয়ে রাখা ছিল। এই 6 মাস হবে এরকমভাবে উঠিয়ে রেখেছি। আসলে আমার ঘরের জায়গাটা বড্ড কম, আর ঘরের অনেক কিছু চেঞ্জেস আমি করেছি। ডেকোরেশনগুলো চেঞ্জ করেছি, নতুন করে কিন্তু আমি কিচ্ছু কিনিনি, কারণ এই যে ফার্নিচার যা কিছু দেখছো সেগুলো কিন্তু আমার আগের থেকেই ছিল। আর এইটা যেহেতু আমি বাপের বাড়িতে থাকি, এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস না, তাই এখানে কিন্তু আমাকে যত দিন আমি আছি এই একটা এরকম ঘরেই কিন্তু থাকতে হবে। আর বাধ্য হয়েই কিন্তু ঠাকুরটা আমি এখানে তুলেছি। চৌকিটা ছিল বাইরে, ছেলে যেহেতু পড়াশোনা করে, ছেলের পড়াশোনার জন্য জায়গা লাগে, তো এবার একটা খাটের মধ্যে তোমাদের দাদা ভাই ধরো কাজ থেকে আসলো, এসে ঘুমালো, বা ছেলে দেরিতে উঠলো, বিভিন্ন কারণবশত ছেলে বিছানার মধ্যে পড়তে বসতে পারতো না। এবার গরমকালে বর্ষাকালে একরকম ধরো নিচে কিছু পেতে বসলো, কিন্তু যখন ঠান্ডাকাল ছিল তখন না বড্ড অসুবিধা হতো। তাই জন্য কিন্তু আমি চৌকিটা বাধ্য হয়েই ঢুকিয়েছি ছেলের পড়াশোনার জন্য। তারপরে ঘুমাতেও ধরো ছেলে যখন উঠছে তখন আমরা ঘুমাচ্ছি, আমরা যখন উঠছি তখন ছেলে ঘুমাচ্ছে, যার জন্য হয় না, অ্যাকচুয়ালি তো একটা ঘরের মধ্যে হয় না। তাই জন্য কিন্তু আমি চৌকিটা ঢুকিয়েছি। আর যেহেতু আমার ঘরটা অনেকটা বড়, 14 একটা ঘর, সব কিছু দিয়ে কিন্তু আমার হয়ে গেছে। আর বাকি থাকলো ঠাকুরটা নিচে রাখার মতো কোনো পজিশন ছিল না, তাই জন্য কিন্তু আমাকে বাধ্য হয়েই ঠাকুরটা উপরে তুলতে হয়েছে। তো ঠাকুর যখন আবার দিন দেবে, ঠাকুরকে রাখার মতো জায়গা দেবে, অবশ্যই ঠাকুরকে কিন্তু ঠাকুরের যথাযথ স্থান আমি দেব। আর যখন নিজের একটা বাড়ি ঘরদর করে যাব, সবার আগে কিন্তু কথা দিচ্ছি, সবার আগে একটা ঠাকুর ঘর করব, তারপরে নিজেদের থাকার জায়গা করব। আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করে আমি বোঝাতে পারলাম। তো তোমরা অনেকেই আমার ঘরের ফুল ভিডিওটা দেখতে চেয়েছো, পুরনো বন্ধু যারা আছো, কারণ আমি ঘরে অনেক কিছুই চেঞ্জেস করেছি। অবশ্যই আমি তোমাদের ঘরের ফুল ভিডিওটা দেব। তো দেখো, এই যে ফুলগুলো দেখছো, আমার এক কাকিমা আছে, কাকিমার কাছে অনেক ফুল হয়, তো কাকিমা প্যাকেট ভরে ফুল দিয়ে গেছিলো, সেই ফুল দিয়েই আজকে কিন্তু আমি সকাল সকাল পুজো দিয়ে নিলাম।